লোকসভা নির্বাচনের জন্য ভাঙড় কলেজে ঘাঁটি গেড়েছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পরও কলেজ ছাড়েনি কেন্দ্রীয় বাহিনী। কলেজের একাধিক রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর ফলে সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা। জওয়ানের থাকার জন্যই পিছিয়ে গেল কলেজের পরীক্ষা। জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ, কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকায় পিছিয়ে গেল পরীক্ষা। লোকসভা নির্বাচনের জন্য কলেজে উঠেছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন শেষ হয়ে গেলেও কলেজ ছাড়েনি বাহিনী। কলেজের একাধিক রুমে রয়েছেন বাহিনীর জওয়ানরা। সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় বাহিনীর জন্য পিছিয়ে গেল কলেজের পরীক্ষা। আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। আমি একজন 6 সেমিস্টার স্টুডেন্ট। আমার যখন পরীক্ষা ছিল তখন ফোর্স ছিল, তারপর প্রচণ্ড গরম ছিল। সেই সময় আমরা সেমিনারে একসাথে 700-800 জন মতো পরীক্ষা দিয়েছি প্রচণ্ড গরমে। খুব কষ্ট করে দিয়েছি। তারপরেও যাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা ছিল, দুবার নোটিশ দিয়ে ফোর্স থাকার কারণে পরীক্ষাটা ক্যান্সেল করতে হয়েছে। তো প্রচুর স্টুডেন্টদের বারবার পরীক্ষার নোটিশ ক্যান্সেল হওয়ার কারণে ওদের মানে প্রচুর সমস্যা হচ্ছে। কালকেও আবার একটা নোটিশ দিয়েছে দেখলাম অনলাইনে যে মানে ফোর্সে থাকার কারণে মানে পরীক্ষাটা হচ্ছে না। তো এইভাবে দিনের পর দিন মানে ছাত্রছাত্রীরা এই কলেজ বন্ধ থাকার কারণে খুবই সমস্যার মধ্যে পড়ছে। আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি। প্রিন্সিপাল স্যার থানায় কথা বলেছেন এবং বিডিও অফিসে কথা বলেছেন আজকেই, যে আমরা দেখব, আমরা ছাত্রছাত্রীরা খুবই মানে সমস্যার মধ্যে ভুগছি। আমরা দেখব, 2-1 দিন দেখব। 1 তারিখের মধ্যে যদি মানে ফোর্স যদি না যায় তাহলে আমরা ছাত্রছাত্রী আর বৃহত্তর আন্দোলনে নামবো। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্র বাহিনী এসেছিল রাজ্যে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভাঙড় কলেজের, এখনো পর্যন্ত জওয়ানরা রুম ছাড়েনি, বিভিন্ন রুম দখল করে রয়েছে, এবং যার জন্য কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। কি বলছে কলেজ কর্তৃপক্ষ এবং সেখানের বর্তমান পরিস্থিতি কি? একদমই রূপা, তোমাকে জানিয়ে রেখে এই মুহূর্তে আমি যে কলেজটিতে রয়েছি সেটি হলো ভাঙড় মহাবিদ্যালয়। আর তুমি দেখতে পাচ্ছ, আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, একেবারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী সেই যে ভাঙড় মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে রয়েছে। লোকসভা ভোট মিটে গেলেও বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না যাওয়ায় যে ফোর্থ সেমিস্টারের ইন্টারনাল যে পরীক্ষা ছিল, এক্সাম ছিল, সেই এক্সাম কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এবং 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই এক্সাম ছিল, সেই এক্সাম ইতিমধ্যেই নোটিশ করে বাতিল করা হয়েছে। জুলাই মাসের 29 তারিখে আবারও জানানো হবে পরবর্তী এই এক্সাম কবে হবে। সমস্যায় পড়েছে কিন্তু এই ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তবে যেমনটা জানানো হচ্ছে, ছাত্রছাত্রীরা যেমনটা জানাচ্ছেন, প্রত্যেকবারই ভোট আসে এবং সেই ভোটের সময় এই স্কুল কলেজগুলোকে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য ব্যবহার করা হয়। তার জন্যই কিন্তু প্রত্যেক স্কুল এবং কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন এক্সাম থাকে, সেই এক্সামগুলোকে ক্যান্সেল করা হয়, ফর্ম ফিল আপগুলোকে ক্যান্সেল করা হয়। তারা সরকারের কাছে আবেদন করছে যেহেতু তারা ছাত্র, তাদের কোনো সমস্যা না হয় সেদিকে সরকার নজর রাখে। পাশাপাশি 1 তারিখের মধ্যে যদি কেন্দ্রীয় বাহিনী এই কলেজ ছেড়ে চলে না যায় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। এবং কলেজের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, প্রিন্সিপাল যেমন জানিয়েছেন, ডিএম থেকে শুরু করে বিডিও, থানার ওসি, একাধিক ওপর দপ্তরকে জানানো হয়েছে এবং তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। যেহেতু এটি কেন্দ্রীয় ফোর্স, তার জন্য তারা ব্যবহার গ্রহণ করতে পারছেন না। তবে তারা আশায় রয়েছেন কবে এই কেন্দ্রীয় বাহিনী যাবে এবং কবে তারা পরীক্ষা শুরু করতে পারবে, এক্সাম শুরু করতে পারবে, এবং ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে কবে এই কলেজে এসে তারা পরীক্ষা দিতে পারবে, ক্লাস করতে পারবে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও জানানো হচ্ছে, যেমনটা সাবিরুল ইসলাম রিন্টু জানিয়েছেন, ওপর নেতৃত্ব তাদেরকে জানানো হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন তারা, যেহেতু তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না। এই যে ভাঙড় মহাবিদ্যালয়, প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী এই ভাঙড় মহাবিদ্যালয়ে, তারা সমস্যার মধ্যে রয়েছে। তাদের একেবারে বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কলেজে, এবং পরীক্ষা পর্যন্ত বাতিল করতে হয়েছে। এই খবরে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি আলমগীর।